আসসালামু আলাইকুম এভরিওয়ান। বরাবরের মতোই নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর গুটি প্যান্টটি। এটি আমি 2 থেকে 3 বছরের বাচ্চার জন্য তৈরি করেছি। মাত্র হাফ গজ কাপড় দিয়ে। আপনারা চাইলে 1 গজ কাপড় দিয়েও করতে পারেন। তাহলে কুচির পরিমাণটা বেশি হবে। তো এখানে আমি কাপড়টি নিয়ে নিয়েছি এবং মেলে নিয়েছি। এখানে 2টি ভাঁজ করা আছে কাপড়টি। এখন আমি চড়ার মাপটা দেখিয়ে দিচ্ছি। 16.5 ইঞ্চি 2 বাজে আছে। তো এখন আমি কাপড়টিকে আরো একটি ভাঁজ করে নিয়েছি। টোটাল এখানে 4 বাজে আছে কাপড়টি। এখন আমি এখানে একটা স্কেলের সাহায্যে এভাবে মার্ক করে আঁকাবাঁকা অংশটিকে এভাবে কেটে নিচ্ছি। তো এখন আমি 2 ইঞ্চিতে এখানে রাবারের জন্য মার্ক করে নিচ্ছি। দেন 2 ইঞ্চির পর থেকে আমি লম্বার মাপ নিচ্ছি। তো এখানে লম্বার মাপ নিয়েছি 12 ইঞ্চি পরিমাণ এবং হাফ ইঞ্চি নিয়েছি বাড়িয়ে সেলাই করার জন্য। তো এখন মার্ক করে নিচ্ছি। এরপর আমি মার্ক অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি। তো এখন এক্সট্রা কাপড়টা দিয়ে আমি এখন পায়ের মুহুরির মাপটা নিয়ে নিচ্ছি। তো এখানে দেখেন আমি 2 বাঁচে 12 ইঞ্চি পরিমাণ নিয়েছি, অর্থাৎ 2 পায়ের মুহুরি নিয়ে নিয়েছি এবং চওড়া নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ। তো এরপর আমি পটির কাপড়টা নিয়ে নিচ্ছি। পটির কাপড় আমি চারদিকে সমান করে রেখেছি 4 ইঞ্চি পরিমাণ। দেখতে পাচ্ছেন। আমার কাটিং করা কমপ্লিট। এখন সেলাই করব। তো এখানে আমি প্রথমে একটা কাপড় নিয়ে নিচ্ছি পায়ের। যেকোনো একটা পার্ট নিয়ে নিচ্ছি। এরপর চাইলে এদিক থেকেও কুচি করা যাবে বা এদিক থেকেও কুচি আরম্ভ করা যাবে। তো এখন আমি পায়ের মুহুরির কাপড়টা এভাবে নিয়ে নিচ্ছি নিচে, আর উপরে প্যানের কাপড়টা রেখেছি। তো নিচের কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে এবং উপরে প্যানের কাপড়টিকে রেখেছি সোজা সাইডে। এখন আমি রেখে তারপর সেলাইটা শুরু করছি। এখানে কুচি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি। সেম ভাবে আমি পুরোটাই কুচিগুলো দিয়ে নেব। তো এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো আমার কুচিগুলো লাগিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এভাবে কাপড়টিকে নিচে কাপড়টিকে এভাবে মেলে নিয়েছি, দেন একটা ভাঁজ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন। এরপর আরেকটা ভাঁজ করে আগে যে সেলাইটা করেছি ওই সেলাইয়ের উপর উঠিয়ে তারপর সেলাইটা শুরু করব। এভাবে পুরোটা সেলাই করে নেব। তো দেখতে পেয়েছেন আমার কুচিগুলো দিয়ে নেওয়া কমপ্লিট। সেম আমি অপর পায়ের কুচিগুলো দিয়ে নিয়েছি। দেখতে পেয়েছেন। তো এখন আমি এখান থেকে নিচের মুহুরি থেকে এখানে 1 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি উপর দিকে। তারপর এভাবে কলির কাপড়টিকে ধরে এখন আমি সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করছি। আশা করি দেখে বুঝতে পাচ্ছেন। মনোযোগ সহকারে যদি ভিডিওটি দেখেন তাহলে আপনারাও খুব সহজে এরকম একটা প্যান্ট তৈরি করে নিতে পারবেন আপনাদের বাচ্চার জন্য। তো এখন আমি এভাবে উল্টিয়ে নিয়েছি। নিয়ে দেন আরেকটা পায়ের অংশ নিয়ে নিয়েছি। এখানেও আমি সেম ভাবে 1 ইঞ্চিতে উপরে মার্ক করে নেব। দেন এখান থেকে আমি এখন এভাবে কাপড়টিকে ধরে এখন আমি সেলাই করে নেব। উপর থেকে সেলাইটা শুরু করব। তো এ পর্যন্ত আসলে আমি নিচের কলির কাপড়টিকে এভাবে এক হাত দিয়ে ধরে নিচ থেকে সমান করে নিয়ে তারপর সেলাইটা করব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করছি। এখন আমি কাপড়টিকে এভাবে মেলে নেব সোজা সাইডে। এরপর এভাবে ধরে তারপর আমি উপর থেকে চাপ সেলাই বসিয়ে দেব। সেম ভাবে আমি এই পাশে ওইভাবে চাপ সেলাইটা বসিয়ে নিচ্ছি। তো এই তো দেখেন আমার সেলাইটা করা হয়ে গিয়েছে। এখন আমি নিচে যে মুহুরির কাপড়টা আছে এটাকে এভাবে মিলিয়ে ধরে এখানে হাফ ইঞ্চিতে মার্ক করে নেব। এর থেকে আমি সেলাইটা শুরু করব।
তো প্রথমে আমি ডাবল স্টিচ দিয়ে নিয়েছি। এখন এভাবে কাপড়টিকে ধরে তারপর সেলাইটা করছি। এখানে দেখতে পাচ্ছেন নিচে কলির কাপড়টিকে এভাবে ধরে রাখতে হবে, তারপর সেলাইটা শুরু করতে হবে। এখানে একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আশা করি। এরপর সেলাইটা কেটে নিয়েছি এখান থেকে। এখানেও চাপ সেলাই বসিয়ে দিতে হবে উপরে দিয়ে। তো এখানে আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। তখন বাড়তি সুতাটুকু কেটে নিয়েছি। সেম ভাবে আমি অপর প্রান্তের কাপড়টিকে এভাবে মুড়ির অংশ মিলিয়ে ধরে তারপর সেলাইটা করে নিচ্ছি। তো আর একটা অংশ বাকি আছে খালি কলির কাপড়টি সেট করার। তো এখন আমি এভাবে সোজা করে ধরে তারপর সেলাইটা করে নিচ্ছি। এই সেলাইটা একদম উপর পর্যন্ত হবে। তো কলির কাপড়টির যে অংশটা আমি এখন লাগিয়েছি ওই অংশটার মধ্যে এখন আমি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো দেখতে পেয়েছেন আমি কিভাবে কলিটা সেট করে নিয়েছি। আমার কলিটা সেট করা কমপ্লিট। এখন আমি উপরের কাপড়টি এভাবে প্রথমে একটা ভাঁজ করে নিয়েছি, দেন আরো একটা ভাঁজ করে আমি এখন এটাকে রাবার করার জন্য তৈরি করে নিচ্ছি। প্রথম ভাঁজটা হবে ছোট, তারপরের ভাঁজটা রাবার যতটুকু চওড়া নেবেন ওই অনুযায়ী ঘরটা করবেন। তো এখন আমি সেলাইটা করছি। সেম ভাবে রাউন্ড করে সেলাইটা করে নিতে হবে। এভাবে সুন্দরভাবে সেট করে ধরে তারপর সেলাইটা করছি। সেলাইটা খুলে নেওয়ার আগে একটু জায়গা খালি রাখতে হবে। তারপর সেলাইটা খুলে নিচ্ছি। এখান দিয়ে রাবারটা সেট করতে হবে। এখানে আমি রাবার নিয়ে নিচ্ছি। এখানে যতটুকু হিপ হবে তার থেকে 2 ভাগ করলে যতটা হবে তার থেকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বেশি নিবেন। তো এখানে আমাদের কোমর মাপ হচ্ছে 24 ইঞ্চি। তো 24 কে 2 ভাগ করলে হয় 12 ইঞ্চি। 12 ইঞ্চির সাথে আমি 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এড করে নিয়েছি। তো এখন আমি এভাবে একটা সেফটি পিনের সাহায্যে রাবারটিকে ইনসার্ট করে নিচ্ছি। পুরো রাউন্ড এভাবে রাবারটি ঢুকিয়ে নিতে হবে। দেন ওই অংশটা যে অংশটা খালি রেখেছি ওই অংশটা দিয়ে বের করতে হবে। দেখতে পাচ্ছেন আমার রাবারটা ইনসার্ট করা হয়ে গিয়েছে। দেন এখানে আমি এখন রাবারের অন্য প্রান্তটা এভাবে ধরে মেশিনে 5-6টা সেলাই করে নিব। এখানে শক্ত করে সেলাই করে নিতে হবে। এখানে আমি বাড়তি সুতাটুকু কেটে নিয়েছি। এখন রাবারটি কিভাবে সেট করে নিতে হবে। দেন এখন যে অংশটা খালি ছিল রাবার ঢোকানোর সময় যে অংশটা খালি রেখেছি ওই অংশটা এভাবে সেলাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমি সুতোটা কেটে নিচ্ছি। এখন আমি রাবারের উপর সেলাই বসিয়ে দেবো একটা। তো সেই জন্য এভাবে রাবার 2 অংশ এভাবে টেনে ধরে তারপর সেলাইটা করতে হবে। এখানে রাবারটিকে টেনে দেখতে হবে 2 পাশ থেকে। দেখতে পেয়েছেন আমি খুব ইজিলি এভাবে বাচ্চাদের বডি প্যান্টটা তৈরি করে নিয়েছি। তো আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখে থাকেন তো আশা করি এরকম একটা প্যান্ট আপনারা খুব ইজিলি বাসায় তৈরি করে নিতে পারবেন আপনাদের বেবিদের জন্য। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।